হুকমে ইল্লা লিল্লাহ। গোটা ছাত্ররা শোনো, স্কুল কলেজ ইউনিভার্সিটি ছাত্র, আমার ব্যবসায়ী বাবা, যারা আল্লাহকে মানে, যারা আল্লাহকে মানে তাদের সাথে আমার বয়ান নেই, যারা হাদিস মানে তাদের কাছে বয়ান নেই, যাদের ঈমান নাই তাদের কাছে বয়ান নেই। যদি ঈমান আছে চিন্তা করো, ভালো মতো বোঝার চেষ্টা করো। আল্লাহ পাক কালামে পাকের মতো বলবেন ইনি হুকমে ইল্লা লিল্লাহ। এক গোটা দুনিয়ার মানুষ শোন, আসমান আমার, জমিন আমার, তোকে বানাইছে আমি, তোর বাবার স্রষ্টা আমি, তোর দাদার স্রষ্টা আমি, তোর 14 গোষ্ঠীর স্রষ্টা আমি মাওলা। যেহেতু সব আমার, কে কর? যেহেতু সব আমার, আইনও চলবে আল্লাহ আমার। কে বলছে? তুমি বলছো না, তুমি বলছো না, আইন চলবে জনগণের। ইমান ঠিক আছে না? আলহামদুলিল্লাহ। রাগ করছেন না? এখন দেখুন তো খেলাটা কোন জায়গায় লাগছে। তুমি বলছো আমার কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ, আমার কলেমা, আর ডেমোক্রেসির কলেমা কি কওদি? লা ইলাহা ইল্লাল্লাহ। জনগণ বিশ্বাস হয় না। লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ কি? আইনের মালিককে, ক্ষমতার উৎসকে, আইন দাতাকে। আর গণতন্ত্রের কলেমা কি? বাই দ্য পিপল, অব দ্য পিপল, ফর দ্য পিপল। এটা হলো গণতন্ত্রের কলেমা। আর মোমেনের কলেমা বাই দ্য আল্লাহ, অব দ্য আল্লাহ, ফর দ্য বাই দ্য, বলেন বাই দ্য আল্লাহ, ফর দ্য আল্লাহ, অব দ্য আল্লাহ। এটা মুসলমানের কলেমা। আর ডেমোক্রেসির কলেমা বাই দ্য পিপল, ফর দ্য পিপল, অব দ্য। আসুন, আমাদের অনেক মুসল্লিরা আল্লাহর ভয়ে নামাজ পড়ে না, বিশ্বাস হয় না। অনেক মুসল্লিরা আল্লাহর ভয়ে নামাজ পড়ে না। অনেক রোজাদাররা আল্লাহর ভয়ে রোজা রাখে না। অনেক দিন পালন করেওয়ালারা আল্লাহর ভয়ে দিন পালন করে না। সামাজিক প্রভাবে নামাজ পড়ে। কিসের প্রভাবে? সামাজিক প্রভাবে রোজা রাখে, আল্লাহর ভয়ে না, বিশ্বাস হয় না। আচ্ছা বলেন তো, আপনার আমার বাচ্চা মার সাথে বাবার সাথে সেজদা দেয় কি দেয় না? নামাজ পড়ে কি পড়ে না? আল্লাহর ভয়ে। তাহলে হ্যাঁ, বাবায় পড়ছে, তার প্রভাবে প্রভাবিত হয়ে সেও পড়ছে। মায় পড়ছে, সেই প্রভাবে প্রভাবিত হয়ে। আমাদের ছোট বাচ্চারা রোজা রাখে না, হাজার চেষ্টা করলে ভাঙানো যায় না। আল্লাহর ভয়ে রোজা রাখলো কেন? সবাই রাখছে, সেই প্রভাবে প্রভাবিত হয়ে সেও রোজা রাখছে। ঠিক আমাদের এখানে যারা মুসল্লি আছেন, এই যে এই মুসল্লিরা, এর মধ্যে অনেক মুসল্লিরা আল্লাহর ভয়ে নামাজ পড়ে না। আশ্চর্য, সমাজে প্রভাবে প্রভাবিত হয়ে তারপরে নামাজ পড়ে, বিশ্বাস হয় না। যদি আল্লাহর ভয়ে নামাজ পড়েন, তাহলে আল্লাহ পাকের আয়াতকে আকিমিস সালাহ, কি কায়েম করো, জোরে বলেন। যদি আয়াতের প্রেক্ষিতে আল্লাহর হুকুম পালন করার জন্য নামাজ পড়তেন, ওই আল্লাহ তো কোরআনের মধ্যে আর একটা আয়াত নাযিল করেছে, আকিমুদ্দিন, দিন কায়েম করো। আকিমুস সালাহ, আকিমুদ্দিন, বলেন আকিমুস সালাহ, আকিমুদ্দিন, হুবহু এক না? নামাজ কায়েম করো, দিন কায়েম করো, বলেন নামাজ কায়েম করো। এই দুইটা আয়াত কার? কে নাযিল করছে? এই একই কোরআনের মধ্যে দুইটা আয়াত, আকিমুস সালাহ, আকিমুদ্দিন। যদি আল্লাহর হুকুম পালন করার জন্য নামাজ পড়ো, তা আল্লাহর হুকুম পালন করার জন্য দিন পালন, দিন বাস্তবায়নের চেষ্টা করো না কেন? আল্লাহর ভয়ে নামাজ পড়ো। কুতিবা আলাইকুমুস সিয়াম, ফরজ করা হয়েছে তোমাদের উপর রোজা। বলেন কুতিবা আলাইকুমুস সিয়াম, বলেন কুতিবা আলাইকুমুল কিতাব, বলেন কুতিবা আলাইকুমুস সিয়াম, কুতিবা আলাইকুমুল কিতাব। ফরজ করা হয়েছে তোমাদের উপর রোজা, ফরজ করা হয়েছে তোমাদের অন্যায়ের মোকাবেলা।
একই আল্লাহ, একই কোরআনের মধ্যে, নাকি ভুল বললাম? একই আল্লাহ, একই কোরআনের মধ্যে। তুমি রোজা রাখো, অন্যার মোকাবেলা করো না কেন? ঘটনাটা কি? আমি বুঝি না, আমার ভুলও হতে পারে, আমার ভুল হতে পারে। এখানে অনেক মানুষ যারা আসি ইমানের মধ্যে খতরা, ইমানের মধ্যে কি? ইমানের মধ্যে খতরা, ইমানের মধ্যে ভেজাল, বিশ্বাস হয় না। কোরআন কার কেতাব? 30 পারা সব না কয়েক পারা? সব আয়াত না কিছু আয়াত? হ্যাঁ, কেউ যদি বলেন আমি কোরআনের সব আয়াত মানছি, ছোট্ট একটা আয়াত ভালো লাগে, আমার ইমান ঠিক আছে না? ছোট্ট একটা আয়াত পছন্দ করি না, ইমান ঠিক আছে না? ছোট্ট একটা আয়াত আমার স্ত্রী ভালো পায় না, কাজে আমিও না, ইমান ঠিক আছে না? আমার স্বামী পছন্দ করে না, আমার ছেলে পছন্দ করে না, আমার মেয়ে পছন্দ করে না, তবে হ্যাঁ আমার দল পছন্দ করে না, কাজে আমিও করি না, ঠিক আছে না? আলহামদুলিল্লাহ। আমার নেতা পছন্দ করে না বিধায় আমিও পছন্দ করি না, আমার ইমান ঠিক আছে না? আমি তো নামাজ পড়ি, রোজা রাখি, পর্দা করি, দাড়ি আছে, টুপি আছে, লম্বা জামা আছে, তবলিগ করি, চরমনায় যাই, জিকির আজকার করি, পীরের মুড়ি, কিন্তু ছোট্ট একটা আয়াত এই জমানায় চলে না, ঠিক আছে না? তবলিগ করলেও হবে না, পীরের মুরিদ হলেও হবে না। আল্লাহ পাক কি বলছেন দেখেন, আল্লাহ পাক কয় আমি না, ইনিল হুকমে ইল্লা লিল্লাহ। গোটা ছাত্ররা শোনো, স্কুল কলেজ ইউনিভার্সিটি ছাত্র বাবা, আমার ব্যবসায়ী বাবা, যারা আল্লাহকে মানে, যারা আল্লাহকে মানো না তাদের সাথে আমার বয়ান নেই, যারা হাদিস মানো না তাদের কাছে বয়ান নেই, যাদের ইমান নাই তাদের কাছে বয়ান নেই। যদি ইমান আছে চিন্তা করো, ভালো মতো বোঝার চেষ্টা করো। আল্লাহ পাক কালামে পাকের মতো বলবেন ইনি হুকমে ইল্লা লিল্লাহ। এক গোটা দুনিয়ার মানুষ শোন, আসমান আমার, জমিন আমার, তোকে বানাইছে আমি, তোর বাবার স্রষ্টা আমি, তোর দাদার স্রষ্টা আমি, তোর 14 গোষ্ঠীর স্রষ্টা আমি মাওলা। যেহেতু সব আমার, কে কর? যেহেতু সব আমার, আইনও চলবে আল্লাহ আমার। কে বলছে? তুমি বলছো না, তুমি বলছো না, আইন চলবে জনগণের, ইমান ঠিক আছে না? আলহামদুলিল্লাহ। রাগ করছেন না? এখন দেখুন তো খেলাটা কোন জায়গায় লাগছে। তুমি বলছো আমার কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ, আমার কলেমা, আর ডেমোক্রেসির কলেমা কি কওদি? লা ইলাহা ইল্লাল্লাহ। জনগণ বিশ্বাস হয় না। লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ কি? আইনের মালিক কে? ক্ষমতার উৎস কে? আইন দাতা কে? আর গণতন্ত্রের কলেমা কি? বাই দ্য পিপল, অব দ্য পিপল, ফর দ্য পিপল। এটা হলো গণতন্ত্রের কলেমা। আর মুমিনের কলেমা বাই দ্য আল্লাহ, অব দ্য আল্লাহ, ফর দ্য বাই দ্য, বলেন বাই দ্য আল্লাহ, ফর দ্য আল্লাহ, অব দ্য আল্লাহ। এটা মুসলমানের কলেমা। আর ডেমোক্রেসির কলেমা বাই দ্য পিপল, ফর দ্য পিপল, অব দ্য পিপল। জনগণের থেকে জনগণের জন্য জনগণই। আর আমরা বলি আল্লাহর থেকে আল্লাহর জন্য আল্লাহই। কার থেকে? কার জন্য কাজ করি? সব কিছুর মালিককে, ক্ষমতার উৎসকে। না আল্লাহ না, ক্ষমতার উৎস জনগণ। সকল ক্ষমতার উৎস জনগণ। নামাজ পড়ো কি লিখে বাবা? তোমার ইমান দিয়ে ছিদ্র হয়ে গেছে। ইমান কি হয়ে গেছে? এইটা কি? জোরে বলে। কত টাকার নোট? 99 জায়গায় মিল আছে, এক জায়গায় মিল নাই। অরিজিনাল না 2 নাম্বার?
কয় জায়গায় মিল? কয় জায়গায় মিল নাই? কয় জায়গায়? অরিজিনাল না 2 নাম্বার? ইমানের ব্যাপারে 99 জায়গায় মিল, 1 জায়গায় মিল নাই। তুমি মুমিন না বেঈমান? খুব ভালো মতো বোঝার চেষ্টা করবা। সন্তান যদি বাবার কথা না মানে সন্তান বেয়াদব হয়। যদি বাবাকে অস্বীকার করে, সন্তান বাবার কথা না মানলে কি হয়? বেয়াদব। সন্তান যদি বাবার কথা না মানে সন্তান কি হয়? যদি বাবাকে অস্বীকার করে জারজ হয়। আল্লাহর হুকুম না মানলে ফাসেক হয়। নামাজ না পড়লে কি হয়? ফাসেক বানা বিয়াক বাগি ফতুয়া, উল্টা উল্টা ফতুয়া। নামাজ না পড়লে কি হয়? রোজা না রাখলে কি হয়? পর্দা না করলে কি হয়? মদ পান করলে কি হয়? যদি বলে নামাজ লাগে না, কথা বলে রোজা লাগে না, পর্দা লাগে না, মদ হালাল, সুদ হালাল, অস্বীকার করিও না, খবর দাও। আমরা মানুষ, নফস এবং শয়তান আছে কি নাই? ধোঁকায় পড়তেই পারি, নামাজ ছাড়তেই পারি। কোন আল্লাহ পাকের হতভাগা কমবাক বান্দা মদ পান করতেই পারে, কিন্তু হালাল মনে করি। হারাম হারামই, হালাল মনে করিও না। কেউ ব্যভিচারের মধ্যে লিপ্ত হইতেই পারে, এটা আশ্চর্য হওয়ার কিছু নাই, জায়েজ মনে করিও না। কেউ বেপরদা চলতেই পারে, হইতেই পারে, কিন্তু খবরদার হালাল মনে করিও না। একজন ইসলাম হুকুমত অনুযায়ী নাই চলতে পারে, লেকিন যদি বলে লাগে না, বেঈমান হয়ে যাওয়া। কিন্তু যদি ইসলাম চলে না, কি হবে? বেঈমান হয়ে যাবা। কোরআনের কোন আয়াতকে ঘৃণা করলে বেঈমান হয়ে যাবা। তুমি না মানো, তুমি ফাসেক, কিন্তু অস্বীকার করবে। আল্লাহর রাসূল অনুরোধ করছে অস্বীকার করবে। বাবার কথা মানো না, তুমি বেয়াদব। ঔরাজাত বাবাকে অস্বীকার করিও, ইসলামকে অস্বীকার করিও না। আজকে নফস এবং শয়তান এত গুমরাহ করে ফেলাইছে, এত ধ্বংস করিয়া ফেলে, অস্বীকার করতেছে ইসলামকে। আমাদেরকে ঘৃণা করো কেন? আমরা কারণ? হ্যাঁ, তুমিই তো বলো আমি নবীর সুপারিশ চাই। তুমি বলো না আমি নবীর সুপারিশ চাই। তুমি বলো না আমি আল্লাহর গোলামি করতে চাই। তা আমরা কি করতে চাই? আমরা কিসের বাণী নিয়ে আসছি? আমরা কি বলছি যে চরমনে বিশ্বের কথা মানো? আমরা কি বলছি অমুকের কথা মানো, অমুকের আদর্শ নীতি মানো? আমরা কি বলছি? আল্লাহ আল্লাহ রসুলের হুকুম মানো।